আসসালামু আলাইকুম। দোষটা কিন্তু অ্যালিসন বেকারের না। দোষটা হচ্ছে এই যে লিভারপুলের যারা স্ট্রাইকার রয়েছে, মিডফিল্ডার রয়েছে তাদের। এবং সেখানে অতিরিক্ত ভালো খেলে ফেলেছেন দোনারুমা। লুইস এনরিকের পিএসজি যেন নতুন এক পিএসজি। এই পিএসজিকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সফল করার জন্য পিএসজি কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেছে। মেসি, নেইমার, কাভানি, এমবাপ্পে কত বড় বড় মহাতারকারা আসলেন, গেলেন, দেখলেন। কিন্তু ট্রফিটা সেটার কারো হাত ধরে আসলো না। তবে এবার পিএসজি যে কোচটা নিয়ে এসেছে না লুইস এনরিকে, সেই এনরিকে কিছুটা হলেও ছোঁয়াতে গিয়েছেন, কিছুটা হলেও তার হাতের স্পর্শে কিছুটা ম্যাজিক দেখাচ্ছেন। সেই ম্যাজিকের কারণে হয়তো পিএসজি এবার বড় কিছু করতে পারে, যেভাবে লিভারপুলকে আটকে দিল লিভারপুলের মাঠে আনফিল্ডে। এখানে অনেকেই কিন্তু অ্যালিসন বেকারকে দোষ দিচ্ছেন। আসলে অ্যালিসন বেকারের এখানে কী বা করার আছে? অ্যালিসন বেকার আমরা জানি ট্রাইবেকারে কীরকম পারফরমেন্স করে থাকেন। অ্যালিসন বেকার কখনোই কিন্তু ট্রাইবেকারে তেমন একটা ভালো পারফরমেন্স করেন নাই। কিন্তু সেই অ্যালিসন বেকারের কারণেই কিন্তু আপনি আজ পিএসজির সাথে অতিরিক্ত সময় পর্যন্ত লড়তে পেরেছে লিভারপুল। ফার্স্ট লেগে কিন্তু এই অ্যালিসন বেকারের কারণে কিন্তু লিভারপুল জয় পেয়েছিল। সেই ফার্স্ট লেগের কথা মনে আছে কি না জানি না। সেখানে একটু দেখে নিবেন সার্চ মেরে সেই ম্যাচের হাইলাইটসটা। সেখানে অ্যালিসন বেকার কেমন ছিলেন দুর্ধর্ষ, কীভাবে আটকে দিয়েছিলেন এই পিএসজির ডেম্বেলাদের মতো শক্তিশালী স্ট্রাইকারদের শটগুলা। তো যাই হোক, পিএসজি কিন্তু দুর্দান্ত খেলেছে। পিএসজি দুর্দান্ত, বিশেষ করে ১২ মিনিটেই ডেম্বেলার গোলে এগিয়ে যাওয়ার পর পিএসজি তো আর গোল হজম করে নেয়, পাল্টা কিন্তু লিভারপুলকে বারবার পরীক্ষার মধ্যে ফেলেছিল। বল পজিশন কিংবা হেড টু তাদের মাঠের মধ্যে যে তাদের যে অবস্থান সবকিছু মিলে পিএসজি দুর্দান্ত খেলেছে। যার ফলে ম্যাচটা অতিরিক্ত পর্যায়ে গড়ায়। সেখানে ডোনারুমাও দুর্দান্ত খেলেছেন। ডোনারুমাও ফার্স্ট লেগে যদিও তার ফার্স্ট লেগে তারা কিন্তু সেকেন্ড লেগে এসে ১ গোল দেওয়ার পর ডোনারুমাকেও কিন্তু বিট করতে পারেন নাই মোহাম্মদ সালাহরা। মোহাম্মদ সালাহরা মার্কে অ্যালিস্টাররা অনেক ট্রাই করেছে কিন্তু পারে নাই। সেখানে ডোনারুমা ব্যতিক্রমী হয়ে দাঁড়ান। আসলে অভিজ্ঞতা বা ডোনারুমা দীর্ঘদিন থেকে কিন্তু ভালো একটা অবস্থানে নিজেকে নিয়েছেন এবং সেটা তিনি প্রমাণ করলেন এইরকম বড় মঞ্চে এসে। সো পিএসজির জন্য এটা গুড লাক। কোয়ার্টার ফাইনাল, এখন দেখা যাক তারা সেমিফাইনালে যেতে পারে কিনা। এবং লিভারপুল এত চেষ্টা করে হতাশ হলো, কিন্তু দিন শেষে হয়তো খলনায়ক অ্যালিসন বেকার হয়ে গেছেন ফ্যানদের চোখে। কিন্তু আসলে এটা একটু চিন্তা করে দেখা উচিত যে অ্যালিসন বেকারের কারণে কিন্তু লিভারপুল এতটুকু সংগ্রাম করতে পেরেছে। সো অ্যালিসন বেকারকে দোষ দিয়ে কোনো লাভ নেই। তো আশা করব পিএসজি না হয় এবার চ্যাম্পিয়ন্স ট্রফিটা নিজেদের করে নিয়ে অনেক চেষ্টার পর তারা কিন্তু এবার একটা ভালো একটা অবস্থানে এসেছে এবং লুইস এনরিকের কল্যাণে বলা যায় যে দুর্দান্ত একটা টিম হয়ে গেছে। এবং সেই টিমটা যত বেশি ভালো খেলবে তত ফ্যানগুলোরা খুশি হবে। আশা করব লুইস এনরিকের টিমটা যেভাবে লুইস এনরিকে বার্সাকে নিয়ে গিয়েছিলেন উপরে, সেভাবে লুইস এনরিকে পিএসজিকে একটা শিরোপা এনে দেবেন এবার।